আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার পার্ট 6 ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের নতুন আরও কিছু কমান্ড শিখাবো। তো এই কমান্ডগুলো শিখে আপনারা ভবিষ্যতে অনেক বড় বড় ডিজাইন করতে পারবেন। তো আজকের কমান্ডটা হচ্ছে আমাদের এসপি লাইন। এসপি লাইনের জন্য আমরা প্রথমে কিবোর্ডে প্রেস করব SPL এন্টার। এই যে আমি এখন দেখেন যেদিকে ক্লিক করছি লাইনটা একদম বাঁকা টাইপের হয়ে যাচ্ছে, মানে আমি যেদিকে নিচ্ছি সেই দিকে হচ্ছে। এটাই হচ্ছে এসপি লাইন। হ্যাঁ, এই হচ্ছে এসপি লাইন। আমি আপনাদের আবার দেখে SPL এন্টার। দেখেন এই যে যেদিকে ড্র করতেছি সেদিকে হয়ে যাচ্ছে। হচ্ছে এসপি লাইন। হ্যাঁ, মানে ঘুরায় পেঁচায়। তারপর হচ্ছে নেক্সট কমান্ড হচ্ছে ইলিপস, যে আমাদের ডিমের মতো যে একটা আকৃতি দেই, সেটার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব EL এন্টার। আমরা এই যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, এই যে আমরা নিচ দিকে টানতেছি, ইলিপসটা উপর দিকে হচ্ছে। এই হচ্ছে আমাদের একটা ইলিপস। আর একটা ইলিপস ড্র করি, আবার সেম EL এন্টার। এখন এদিক থেকে এই দিকে দেওয়ার পরে এটিকে টানতেছে, এই হচ্ছে আমাদের আরেকটা ইলিপস। হ্যাঁ, এই হচ্ছে ইলিপস কমান্ড গেল। নেক্সট কমান্ড হচ্ছে টেবিল। টেবিল কমান্ডটা হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করব TABLE টেবিল এন্টার। তারপরে যে আমাদের টেবিলের স্পেসিফিকেশন চলে আসছে, আমি কলাম কয়টা দেবো, রো কয়টা দেবো। তো সাপোজ আমি এখানে কলাম যদি কমায় দিই, সাপোজ আমি এই জায়গায় 3টা কলাম দিলাম, আর রো দিলাম হচ্ছে ধরেন 6টা। এই জায়গায় এই যে এইখানে সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে ওকে দেবো। ওকে দেওয়ার পরে দেখেন আমার এই যে এখানে আমার টেবিলটা চলে আসছে। তো আমি এখানে মাউস ক্লিক করে দিলে যে আমার এখানে সাপোজ আমি একটা হেডিং দিব, হেডিং দিলাম, সাপোজ দিলাম SONETBD। ওকে, তারপরে এই যে আমার হেডিং চলে আসলো। তো আমি এখানে মডিফাই করে বিভিন্ন কিছু লিখতে পারবো। এই হচ্ছে আমার টেবিল কমান্ড। এখন সাপোজ আমি এত কিছু ড্র করলাম, এতগুলা ফাইল এত কিছু করলাম, তো সেই জন্য আমি ফাইলগুলো সেভ করব। তো আমরা এখানে ফাইল থেকে এখানে এই যে আমাদের চলে আসছে সেভ এসে যাওয়ার পরে আমরা যে কোনো জায়গায় সেভ করে দেবো। সাপোজ আমি ডেস্কটপে সেভ করব, এখানে লিখলাম যে এটা আমি ডেস্কটপে এই নাম দিয়ে সেভ করলাম। সেভ দিলে তো এই যে সেভ হইলো। তো আমি মিনিমাইজ করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন আমার এই যে এই ফাইলটা সেভ হয়ে গেছে। এ হচ্ছে আমার এই ফাইলটা। হ্যাঁ, তো আপনাদের আবার বড় করলাম। তো আপনাদের সেভ করা শিখালাম। এখন আমি সব কিছু করতে পারলাম। আমি এখন একটা জিনিস দেখো, আপনাদের প্রিন্ট করার ব্যাপারটা, যা অনেক সময় এত কাজ করার পর প্রিন্ট দিতে পারি না ড্রয়িংগুলো ঠিক মতো। তো সেই জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব। প্রেস করার পরে আমাদের আসলো ইন্টারফেস। তো আমরা এখানে যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করব, প্রিন্টারের নাম সিলেক্ট করব। করার পরে আমরা এখানে পেজ সেট আপ করবো। আসলে আমরা কী সাইজের পেপারে প্রিন্ট দিব। এ হচ্ছে আমার A4 পেপার, এ হচ্ছে আমার A3 পেপার। যে পেপারে প্রিন্ট দেবো সেই পেপারটা সিলেক্ট করব। করার পরে আমরা উইন্ডো টাইপটা নিয়ে নিব। হ্যাঁ, এখানে উইন্ডো টাইপ, এই যে এখানে উইন্ডো টাইপ নিয়ে নিলে উইন্ডো টাইপ, এই যে উইন্ডো সিলেক্ট করে আমি কোন এরিয়াটা প্রিন্ট দেবো। সাপোজ আমি এইটা প্রিন্ট দেবো, তো এইখান থেকে ড্রাগ লাইন করে এই পর্যন্ত আসাইলাম, এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর হয়ে গেল। এখন আমি এটা আসলে দেখবো আসলে আমার হয়েছে কিনা। আমি এখানে প্রিভিউতে যাব। এই যে দেখেন আমার আমি যে পেজটা প্রিন্ট দেবো সেই পেজের অবস্থা। তো আমি এখান থেকে ক্লিক করলে আমার প্লটিং হয়ে যাবে। হ্যাঁ, প্রিন্ট হয়ে যাবে। এখানে ক্লিক করলে আমার প্রিন্ট চলে আসবে। আমরা এখানে ওকে দিয়ে দেবো। আমার যেহেতু এখানে প্রিন্টিং সিস্টেমটা আপনাদের দেখানো যাচ্ছে, আমরা জাস্ট কমান্ডগুলো দেখাইলাম। এই হচ্ছে আমার যতগুলা টিউটোরিয়াল হলো, এই হচ্ছে আমার কমান্ডের টিউটোরিয়ালগুলো। নেক্সটে আমি আপনাদের ড্রয়িং করা শেখাবো। আসলে ড্রয়িংগুলো কীভাবে করে, কীভাবে স্পেসিফিক করা হয়, বা কীভাবে আমার
প্লটিংগুলো করা হয়।